নমস্কার, আমি দেবযানী। আপনাদের আরও একবার স্বাগত দ্য ডিএস কিচেন অ্যান্ড ব্লগে। তো আমি আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমিষ না, আজ নিরামিষ রেসিপি হবে। আপনারা তো পনির অনেকভাবেই করে খেয়েছেন, তো আমি কিভাবে করছি সেটা একবার ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের সাথে। আজ আমরা পনিরের রেসিপি করব, তার জন্য আমাদের পনির লাগবে। আমি 200 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি। আমি এবার পনিরটাকে কেটে নেব। আপনারা এইভাবে পনিরটিকে কেটে নেবেন। তো আমরা পনিরগুলো এই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো আমরা প্রথমে পনিরটাকে ম্যারিনেট করে নেব। তো আমার ম্যারিনেট করার জন্য যে জিনিসগুলো লাগছে সেটা হচ্ছে তেল, সর্ষের তেল একটু বেশি পরিমাণেরই দেব। ভাজার সময় আমি আর তেল দেব না, এই জন্য। সর্ষের তেল, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর কালার ভালো আসার জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা। আর অতি অবশ্যই দেবেন কিন্তু লবণ, স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটা আমি হাত দিয়ে ম্যারিনেট করে নেব ভালো করে। আমি ম্যারিনেট করে এটা রাখবো না, আমি ইনস্ট্যান্ট কড়াতে ভেজে নেব। তো আমি 200 গ্রাম মতন পনির নিয়েছি, তার জন্য আমি 25 গ্রাম মতন চারমগজ নিয়ে নিয়েছি, 25 গ্রাম কাজু নিয়ে নিয়েছি, 10-12টি কিশমিশ নিয়েছি। এটার আমি প্রথমত পেস্ট করে নেব। আর বাকি যে উপকরণগুলি আপনারা দেখতে পাচ্ছেন সেগুলি আমি রান্নার সাথে সাথে আপনাদেরকে বলবো। ম্যারিনেট করা পনিরটি এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ননস্টিকের কড়া নিয়েছি, এই জন্য আমি কোনো রকম অয়েল আর ইউজ করিনি। পনিরটি ম্যারিনেশন করার সময় আমি যেই তেলটা দিয়েছিলাম তাতেই হয়ে গেছে। আপনারা যদি এমনি কড়াই করেন তো আপনারা সামান্য পরিমাণ তেল দিয়ে দেবেন, যাতে পনিরটা লেগে না যায়। এটা হালকা আমি ফ্রাই করে নেব, বেশি না। আর আমি আঁচটা রাখবো লো। দেখুন আমার পনিরটা প্রায় ভাজা হয়ে এসেছে। তো আমি এবার এই পনিরটা নামিয়ে দিচ্ছি। তো আমি সেম কড়াতেই আমি সর্ষের তেল দিচ্ছি রান্নাটা করার জন্য। আর ফোড়নে দিচ্ছি, তেল গরম হয়ে এলে ফোড়নে দেব। আমার তেল গরম হয়ে এসেছে, ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর এক টুকরো দারচিনি, আর অল্প করে গোটা জিরে, সামান্য পরিমাণ। গন্ধ ছেড়ে দিয়েছে। তো আমি এরপর এতে যেটা দেব, আমাদের কিছুই লাগবে না, শুধুমাত্র আমি 1 ইঞ্চ আদা আর 2টো কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আমি তার পেস্টটা দিয়ে দেবো।
হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা। আমরা কাশ্মীরি লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন, আমি কালারের জন্য দিচ্ছি, আপনারা না চাইলেও দিতে পারেন। তো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প পরিমাণে জল নেব, জল দিয়ে এটা কষিয়ে নেব। হয়ে গেছে। তো আমি 100 গ্রাম মতন টক দই ফাটিয়ে নিয়েছি, তো আমি এটা দিয়ে দিচ্ছি কড়াই। এই রান্নায় টক দইটাই হচ্ছে মেন, কারণ আমরা কোনো রকম টমেটো কোনো কিছু ইউজ করিনি, টক দইটাই দিতে হবে বেশি করে। দেখুন মশলার থেকে তেলটা অল্প অল্প ছাড়তে শুরু করেছে। আমি এই পর্যায়ে হাফ চামচ চিনি দিয়ে দেব, আর পরিমাণ মতন নুন দেব। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে দেবেন। আর মিষ্টিটা আপনারা কতটা টক কতটা মিষ্টি খাবেন সেটা আপনারা বুঝে দেবেন। তো আমি এটাকে দিয়ে আরেকটু কষিয়ে নেব জিনিসটাকে। তো আমি এর উপর এবার এই কাসুরি মেথিটা দিয়ে দেব। কাসুরি মেথি দিয়ে বেশিক্ষণ আমরা কষাবো না, আমরা 2-4 সেকেন্ড এটাকে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি যে কাজু কিশমিশ আর চারমগজটা পেস্ট করে রেখেছি আমি এবার সেটা দিয়ে দেব। এই যে কাজু কিশমিশ আর চারমগজ পেস্ট দিয়ে দিচ্ছি। জিনিসটা এইভাবে আমার কষানো হয়ে গেছে, তো আমি এবার একটু জল দিয়ে দেব। আপনারা কতটা গ্রেভি খাবেন তার উপর নির্ভর করে আপনারা জলটা দেবেন। আমি আমার আন্দাজে জলটা দিচ্ছি। তো জলটা দিয়ে দিয়েছি, এরপর জলটা ফুটে এলে আমি পনিরটা দিয়ে দেব। দেখুন আমার জলটা ফুটে এসেছে, গ্রেভিটা ফুটে এসেছে, আর কালার দেখুন কি সুন্দর ছাড়তে শুরু করেছে। তো আমি এই মুহূর্তে পনিরটা দিয়ে দেব। শুধু পনিরটাই দেব না, এই পনিরটাই যে বাটিটাই ছিল সেই বাটিটা আমি জল ধুয়ে একটু দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। এবারে আমরা গ্যাসের আঁচটা লো মিডিয়ামে করে এটাকে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট
বাটার দেব। বাটারটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার আমি নামিয়ে নেব পুরি। অল করে রাখবেন, কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো যাতে আপনারা সবার প্রথম আমার ভিডিওটি দেখতে পান।